মূলত যারা ইউটিউবিং করে থাকেন তাদের সবার জন্য এই ভিডিওটি। আপনারা যারা অনেক সময় দেখা যাচ্ছে ভিউজ বা সাবস্ক্রাইবারের লোভে আমরা ইউটিউবিং বুস্টের কথা ভাবি, ওই ইউটিউবিং বুস্টের কথা ভাবতে গিয়ে তখনই ঠিক কীভাবে জানি অটোমেটিক্যালি আমাদের বিভিন্ন ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার সামনে অ্যাড শো করে যে 1000 সাবস্ক্রাইবার্স প্লাস 4000 ঘন্টার ওয়াচ টাইম সম্পূর্ণ ফ্রিতে, কিন্তু আমাদের খরচ করতে হবে কেবলমাত্র 200 থেকে 500 টাকা। অথবা এটিও শো করে যে সেটির সাথে অপশনাল হিসেবে যে 500 সাবস্ক্রাইবার্স প্লাস হচ্ছে 2000 ঘন্টার ওয়াচ টাইম। এগুলোর প্রতি আমরা লোভনীয় আকারে দৃষ্টি ফেলি এবং সেই অফারগুলো লুফে নেওয়ার চেষ্টা করি যে এত কম টাকায় আমাদের সাবস্ক্রাইবার্স দিয়ে দিচ্ছে, ওয়াচ টাইম দিয়ে দিচ্ছে, আমাদের চ্যানেলে তো ভিউজ নেই, সাবস্ক্রাইবার্স নেই, তাহলে আমরা কেন এগুলো নিব না। তো সেক্ষেত্রে আপনারাও ওই অফারটি লুফে নেন এবং যারা আপনাদেরকে লোভ দেখিয়েছিল তারাও অসংখ্যভাবে লাভবান হয়ে যায়। তো এই ফাঁদটির মধ্যে আপনারা বুঝতেও পারেন না আপনারা কীভাবে পড়তেছেন, এবং যারা লাভবান হওয়ার তারা অলরেডি হয়ে যাচ্ছে, এবং এতে করে আপনার সাবস্ক্রাইবার্স প্লাস ভিউজ পেয়ে যাচ্ছেন ঠিকই, আপনার মনিটাইজেশনের শর্ত পূরণ হয়ে যাচ্ছে, কিন্তু যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যাবেন ওই অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর আপনার চ্যানেলটি যে হচ্ছে পেন্ডিং অবস্থায় থেকে যায় সেটি পেন্ডিং অবস্থাতেই থেকে যায়, এবং সেটি দেখা যাচ্ছে অনেক সময় এটি অ্যাপ্লাই করার শর্ততেও পড়ে না, যার দরুন আপনারা অ্যাপ্লাইও করতে পারেন না, কিন্তু আপনার ইউটিউবে দেখা যাচ্ছে 1000 সাবস্ক্রাইবার্স 4000 ঘন্টার ওয়াচ টাইম পূরণ হয়ে রয়েছে, কিন্তু সেখানে অ্যাপ্লাই বাটনটি এনাবল করা নেই, যার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারছেন না। তো এটির কারণ আপনারা অনেকে জানেন না। হ্যাঁ, একটি কারণ ইউটিউবিং থার্ড পার্টি দ্বারা বুস্ট আপ। তো এই আপনারা যে কাজটি করলেন, এই লোভে পড়ে কাজটি করে ফেলেছেন, কিন্তু তার একটি যে আউটকাম আসবে বা ফলাফলটি আসবে সেটা কিন্তু আপনার সাপেক্ষে যাবে না বা আপনার পক্ষে যাবে না। সুতরাং এই কাজটি আপনাদের অবশ্যই করার আগে দুবার ভাবতে হবে, কারণ ইউটিউব বলেই দিয়েছে, ইউটিউব রুলসে রয়েছে মনিটাইজেশন পলিসির, আপনারা কখনোই থার্ড পার্টির দ্বারা ইউটিউবে বুস্ট আপ করাতে পারবেন না, কারণ ইউটিউব অ্যালগোরিদম বর্তমানে এতটাই স্ট্রং যে আপনার থার্ড পার্টির মাধ্যমে আপনারা বুস্ট আপ করে ভিউজ আনতেছেন না, ইউটিউব সার্চের মাধ্যমে আসতেছেন না, কিসের মাধ্যমে আপনাদের ভিউজ বা সাবস্ক্রাইবার আসতেছে সেটা কিন্তু ধরে ফেলতে পারে। কারণ আপনারা যখন একটি ভিডিও ছাড়েন সেখানে কিন্তু আপনারা গো টু অ্যানালিসিসে ক্লিক করলে ওই ভিডিওর আপনারা সেখানে দেখতেই পারেন মেইনলি হচ্ছে আপনাদের রিচ কোথা থেকে আসতেছে, যে সেখানে এক্সটার্নাল সোর্স কতটুকু, হচ্ছে আপনার ইউটিউব ব্রাউজ ফিচারের খেলা কতটুকু, প্লাস হচ্ছে অন্যান্য যে সোর্সগুলো রয়েছে যা সাজেস্টেড, গুগল সার্চ, এগুলো কিন্তু আপনারা দেখতে পারেন সে কোথা থেকে কত পার্সেন্ট ভিউজ এসেছে সেটি কিন্তু সেখানে সম্পূর্ণভাবে তুলে ধরা থাকে। যখন আপনি থার্ড পার্টি থেকে বুস্ট করে আপনার ভিডিওতে ভিউজ সাবস্ক্রাইবার্স নিয়ে আসতেছেন, সেটি কিন্তু সেখানেও ভেসে ওঠে যে আপনি থার্ড পার্টির মাধ্যমে বা এক্সটার্নাল সোর্স ইউজ করে হঠাৎ করে ভিউজ নিয়ে এসেছেন, সাবস্ক্রাইবার্স নিয়ে এসেছেন, যেটি ইউটিউব নিজেও কোনোদিন সাজেস্ট করে নাই। সুতরাং ইউটিউব খুব সুন্দরভাবে ধরে ফেলতে পারে, এবং যার দরুন আপনারা এই মনিটাইজেশন পলিসির শর্তটি পূরণ করতে পারলেও আপনারা মনিটাইজেশন পান না বা মনিটাইজেশন করার যোগ্যতাতেও থাকেন না। তো এক্ষেত্রে আপনার দুদিক থেকে লোকসান হয়ে গেল। আপনার যে টাকা দিয়ে আপনি সাবস্ক্রাইবার্স ভিউয়ার্স গেইন করলেন সেটি তো আপনারা টাকা তো ছেড়েই দিলেন ওখানে, প্লাস হচ্ছে আপনারা যে মনিটাইজেশন করার জন্য আনলেন সেখানে আপনি মনিটাইজেশন করতে পারতেছেন না, এবং যে সাবস্ক্রাইবার্স প্লাস ভিউয়ার্স আপনি নিয়ে এসেছেন তারাও পরবর্তীতে আপনার ভিডিও কোনো দিন দেখবে না, কারণ সেটি হচ্ছে রোবোটিক্স দ্বারা করা হয়। যারা বুস্ট আপ করে থার্ড পার্টি তারাও কিন্তু একটি রোবোটিক্সের মাধ্যমেই করে থাকে, সুতরাং তারাও কখনো আপনার ভিডিও দেখবে না। সুতরাং ওই সাবস্ক্রাইবার্স প্লাস ভিউয়ার্সের কোনো ভ্যালু নেই। আপনারা যদি এই ধরনের কোনো প্রকার অ্যাড বা বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজ দেখে থাকেন তাহলে আমি অবশ্যই রিকমেন্ড করব কখনও সেদিকে ঝুঁকবেন না, বরং আপনি রেগুলার ভিডিও আপলোড করুন, ভিডিও ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন বক্স অনেকটা এসইও মাইন্ডে করুন। আপনার ভিডিও একদিন না একদিন র্যাঙ্ক করবে। আজকে ভিডিও ছাড়লেন সেটি 1 বছর পরে হলেও র্যাঙ্ক করবে, তাই ধৈর্য হারাবেন না, অবশ্যই কাজ করে যান। ওই একটি বছর যে আপনি খেটে হচ্ছে ভিডিও ছাড়তেছেন সেই 1 বছর পরে আপনি সেটির ফল পাবেন, প্লাস নতুন যে ভিডিওগুলো ছাড়বেন তখন তো সেগুলো র্যাঙ্ক করবেই। বাট তার প্রথমে আপনাকে ইউটিউব অ্যালগোরিদমের কাছে আপনার নিজের পরিচয় এভাবেই তুলে ধরতে হবে যে আপনি একজন রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর এবং একজন হার্ড ওয়ার্কিং পারসন। সো এই কাজটি অবশ্যই মাথায় রাখবেন এবং মাথায় রেখে ইউটিউবিং চালিয়ে যাবেন, এবং আপনারা অবশ্যই ইউটিউবে সফল হবেন। এবং আপনারা যদি কোনো ধরনের ইউটিউব টিউটোরিয়াল বা ইউটিউব প্রবলেমের সম্মুখীন হন, সকল ধরনের সমস্যার সমাধান নিয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও রয়েছে, তাই আমি বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও ছাড়লে আপনারা সবার আগে পেয়ে যান। এবং সাবস্ক্রাইব বাটনের পাশে একটি বেল বাটন রয়েছে, সেটিকে অল করে দেবেন, এতে করে আপনার সবার আগে, আবারও বলছি সবার আগে, সব থেকে দ্রুত আমাদের এই ভিডিওগুলো পেয়ে যাবেন এবং সকল ধরনের সমস্যার সমাধানও হয়ে যাবে। তাই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।
আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।